হরতাল 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 আলজান্নার উপর আক্রমণের প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টা হরতাল 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 আদল ছেলের খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে আদল ছেলের খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে এই দাবিতে আগামীকাল 12 ঘন্টার হরতাল 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 আগামীকাল বামফ্রন্টের ডাকে 12 ঘন্টার হরতাল 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 আগামীকাল হরতাল 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 আগামীকাল হরতাল 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 আগামীকাল হরতাল 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 আগামীকাল ত্রিপুরা বন্ধ সফল করুন সফল করুন আগামীকাল 12 ঘন্টা ত্রিপুরা বন্ধ সফল করুন সফল করুন আগামীকাল 12 ঘন্টা ত্রিপুরা বন্ধ সফল করুন সফল করুন হরতাল 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 আগামীকাল ত্রিপুরা বন্ধ সফল করুন সফল করুন আগামীকাল হরতাল হরতাল আগামীকাল হরতাল 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 আগামীকাল হরতাল 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 আগামীকাল সফল করুন সফল করুন আগামীকাল 12 ঘন্টা ত্রিপুরা বন্ধ সফল করুন সফল করুন সফল করুন সিপিআইএম ডাকে আগামীকাল 12 ঘন্টা ত্রিপুরা বন্ধ সফল করুন সফল করুন সফল করুন ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ সালেমা ব্লক থেকে সেরে বললাম ঠিক আছে আপনারা থাকুন রাস্তায়, একসাথে কনভয় করা হবে। যথারীতি আমরা রওনা হলাম, তখন প্রায় 2 বাজে। কনভয়ের সামনে ছিলাম আমি, বিশাল কনভয়। আমার কনভয়ে সেই মানে অর্থাৎ আমাদের যারা ক্যান্ডিডেটরা তারা কেউ গাড়িতে, কেউ অটোতে, কেউ টমটমে, কেউ মোটরসাইকেলে ছিলেন। আমি সামনে ছিলাম, সামনে আটকাইনি, কিন্তু পেছনে সমস্ত গাড়ি ঘোড়া আটকালো। তারপর গাড়ি ভাঙলো, অটো ভাঙলো, টমটম ভাঙলো, মোটরসাইকেল ভেঙে পুড়িয়ে দিল। সেখানেও প্রায় 20 জন আমাদের সমর্থক তারা আহত হলেন। একজনের গুরুতরভাবে তার মাথা ভেঙেছে। আর রাত্রিবেলা থেকে শুরু হয়েছে সালেমা ব্লকের যারা নমিনেশন পেপার জমা দিয়েছেন তাদের বাড়ি বাড়িতে গিয়ে নমিনেশন পেপার উদ্ধার করার জন্য। এদিকে রাজনগর নমিনেশন পেপার তো জমা দিতে পারলেনই না, সেখান থেকে ফিরে দিতে বাধ্য হয়েছেন। রাজনগর থেকে চুক্তাখোলা ওই ইয়েতে এই আমাদের যা লোক আছে তাদের সাথে ছিলেন একজন বাদলশীল, আমাদের পার্টির বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য এবং একটা অঞ্চলের সম্পাদক। তিনি তার আগের দিন অর্থাৎ পরশুদিন জেলা পরিষদের প্রার্থী হিসাবে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীপত্র জমা দিয়েছেন। তিনি বাজারে গিয়ে নামতেই তার উপরে সেখানে নারকীয় যে আক্রমণ, প্রাণঘাতী আক্রমণ, তার মাথায় দায়ের কোপ, লোহার রড এবং ইত্যাদি দিয়ে সারা শরীরে আক্রমণ, কাঠের ফাইল দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার হসপিটাল থেকে জীবিতে পাঠানো হয়েছে কালকে রাত্রিবেলা। আজকে সকালবেলা সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, এখনো বোধহয় অপারেশন চলছে, শেষ হয়েছে না। এবং তিনি বলা যেতে পারে মৃত্যুর সাথে পাঞ্জা করছে, অর্থাৎ সে আক্রমণের কিছুক্ষণ পর থেকেই তিনি প্রায় ইয়েতে চলে গেছেন, কোমাতে চলে গেছেন। তো এই ঘটনা, এই জাতীয় ঘটনা এটা গতকাল এই ইয়েতে হয়েছে, পানিয়াতে হয়েছে। সেখানে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু একজন আমাদের সমর্থক গেছেন, তাকে প্রচন্ডভাবে পিটিয়েছে। তারপর আরো বহু ব্লক, এদিকে বিশালগড়, চরিলাম, বক্সনগর, নলছর, এদিকে পশ্চিম ত্রিপুরা একটা লিস্ট দিয়েছি আপনাদের কাছে, যে দুর্গা চুমনি তো বললামই, খোয়াই এই জেলার খোয়াইমুড়া, পশ্চিম ত্রিপুরা জিরানিয়া, ওল্ড আগরতলা, মোহনপুর, পামুটিয়া, টুকলি, সিপাহীজলার বিশালগড়, চরিলাম, নলছর, বক্সনগর,
গোমতী জেলার কাকরাবন, টেপানিয়া, পাতাবাড়ি, দক্ষিণ জেলার প্রায় সবকটা ব্লক, রাজনগর, বগাফা, এই জোলাইবাড়ি, বিশ্বমুখ, ভারতচন্দ্রনগর, সাতচান, কোয়াঙ্গ, 35টা ব্লকের মধ্যে 23টা ব্লকই উচ্চতি করছে। আর এর প্রায় অর্ধেকের বেশি ব্লক জিরানিয়া, ওল্ড আগরতলা, চলিলাম, ওইদিকে কল্যাণপুর, তারপরে নলছর, বক্সনগর, এখানে মোহনপুর, তারপর ডুকলি, যে 11 তারিখ থেকে সকাল 9টা থেকে সেখানে এই বাহিনী তারা এসে বিভিন্ন জায়গাতে গ্রুপ করে এরা বসে থাকে, যাতে 3টে অব্দি নমিনেশন পেপার জমা দেওয়ার সময় কেউ যাতে ঢুকতে না পারে। সমস্ত বিষয়গুলো আমরা ব্রিফ করেছি। আরো ঘটনাগুলি, যে ঘটনাগুলি বলিনি, আগে ঘটনাগুলি আপনারা আগে জেনেছেন, যে নিশ্চয় আমাদের কিভাবে আপনার সামনে তুলে ধরার প্রয়োজন নেই, যে আপনিও দেখছেন, তিনি মাথা নাড়ছেন, বোঝা গেল যে আপনারা পত্র পত্রিকাতে, মিডিয়াতে তথ্যগুলা তুলে ধরেছেন, যে চিত্রগুলো তুলে ধরেছেন, তিনি দেখেছেন, এটার সম্মতি অন্তত মাথা নেড়ে তিনি না করেন। তো বুঝতে পারছেন তাহলে রাজ্যে অবাধ নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। হঠাৎ করে আপনাদেরকে ডাকতে বাধ্য হয়েছি। বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি অত্যন্ত ক্ষোভ, দুঃখ এবং বেদনার সাথে জানাচ্ছি যে সকালবেলা সিপিআইএম এর প্রেস কনফারেন্সে আমরা বলেছিলাম যে 11 তারিখ মনোনয়নপত্র দেওয়ার সময়তেই রাজনগরে যেই গুন্ডামি বিজেপি করেছে পুলিশের সামনে, ওখান থেকে বাড়ি ফেরত যাওয়ার পরে যিনি 11 তারিখ দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 4 নম্বর আসনে জেলা পরিষদের বামফ্রন্টের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কমরেড বাদল সিং। ওনার বয়স 51 বছর। উনি আমাদের পার্টির বিরোধীয়া মহকুমা কমিটির সদস্য এবং চোক্তাখোলা অঞ্চল কমিটির সম্পাদক, কৃষক সভা, সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সদস্য। কমরেড বাদল সিংকে গুরুতরভাবে আহত করে তার মাথার উপরে প্রচন্ড আঘাত করে গায়ের মধ্যে। সন্ধ্যার সময় উনি রাজনগর থেকে ফিরে গিয়ে চোক্তাখোলা নিজের বাড়িতে গিয়েছিলেন। বাড়ি থেকে দোকানে গিয়েছিলেন একটা জরুরি কাজে চোক্তাখোলা বাজারে। দোকান ঘর থেকে টেনে নিয়ে দুর্বৃত্তরা নৃশংসভাবে সমস্ত মানুষের সামনে যা আছে অস্ত্র শস্ত্র, দা, বৈঠা, তারপরে আপনার রড ইত্যাদি, লোহার ফাইট, কাঠের ফাইট, এই সমস্ত দিয়ে মাথাটা একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। তাকে তো সঙ্গে সঙ্গে চোক্তাখোলা হাসপাতাল, তারপরে ওদের যারা হাসপাতাল শান্তিবাজার, ওখান থেকে রেফার করে রাত্রিবেলা জিবি হাসপাতালে এনেছিল। জিবিতে আনার পরে আজকে সকালবেলা ডক্টর রেড্ডির নেতৃত্বে একটা টিম ওকে খুবই ইমার্জেন্সি অপারেশন করে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে উনি আজকে 3:15 নাগাদ, 2:35 নাগাদ জিবি হাসপাতালে উনি মারা যান। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক সমস্ত শক্তির কাছে, দলের কাছে, সংগঠনের কাছে, ব্যক্তি বিশেষের কাছে আবেদন করছি এর প্রতিবাদ জানিয়ে, কমরেড বাদল সিংয়ের নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা ত্রিপুরা বন্ধ বামফ্রন্ট দেখেছে। তাকে আপনারা সাহায্য করুন, সমর্থন করুন এবং এগিয়ে আসুন। সর্বত্র নিন্দা, ঘৃণা বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে এবং জ্ঞাপন করুন এবং দোষীদের যেন এই সরকার বাধ্য হয় অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়ার জন্য, তার জন্য আবেদন জানাচ্ছে বামফ্রন্ট। কালকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধ। কালকে আমাদের রাজ্যের সর্বত্র যানবাহন, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান যেন বন্ধ রাখে। সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের বিনম্র অনুরোধ
আমরা অসহায়, আমরা আক্রান্ত, আমাদেরকে সহযোগিতা করুন, প্রতিবাদ করুন, এই অন্যায়ের এই হিংসার প্রতিবাদ করুন এবং বন্ধে আপনারা সামিল হন।